একদম ও মা কি সুন্দর দেখাচ্ছে দেখো বিহুকে। কথায় আছে না, বিয়ের জল গায়ে পড়লে মেয়েদেরও পাড় খুলে। সবে গায়ে হলুদ হয়েছে, তাতেই আমাদের বিহুকে আগে থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। একদম দেখে 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 ছোট মামি, ছোট মামি, আরে সরো। ছোট মামি, ছোট মামা ওদিকে তো কি গো কোথায় গো করে চিৎকার করেই যাচ্ছে আর তোমাকে খুঁজেই যাচ্ছে। কেন, মানে তোর মামার আবার কি হলো? কি বলছে তোমার নাকি পাঞ্জাবি খুঁজে দেবার কথা ছিল আর তুমি দাওনি, তাই একদম খালি গায়ে শুধু ধুতি পরে বুড়ো সালমান খানের মতন বসে আছে। তোর মামাকে নিয়ে না আমি আর পারি না, কোনোদিন কোনো কিচ্ছু খুঁজে পাবে না। ওর জ্বালায় না আমি একটু শান্তিতে গল্পও করতে পারি। তুমি বুঝতেই পারছো না, বাবা সব খুঁজে পায়, খালি না পাওয়ার ভানটা করে, তাই তো? মানে তুমি বুঝতে পারছো না? আরে গোটা বাড়িতে একটা বিয়ে বিয়ে আমেজ, একটা ব্যাপার চলছে, দাওয়াইয়ের বিয়ে বলে কথা। তো বাবার কি হচ্ছে, বাবার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, যখন তোমরা বিয়ে করেছিলে সেই কথা মনে পড়ে যাচ্ছে। সেই কারণেই সেই পুরনো রোম্যান্সটা একবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে। যাও গিয়ে পাঞ্জাবিটা খুঁজে দিয়ে এসো, যাও এটা নিয়ে যাও। খুব বার বেড়েছিস তুই। হ্যাঁ তুই কি অনেক বড় হয়ে গেছিস? তুই যে বাবা মাকে নিয়ে আর কি মারছিস? এক সেকেন্ড সোমে, তুই যা, এদিকে এসো। কি হয়েছে? বয়স তো হচ্ছে, আমি বড় হচ্ছি, বুড়ো হয়ে যাবো কিছুদিন পর। তা তোমার ছেলের যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে সেটা তোমার চোখে পড়ছে না? চোখেই তো পড়ছে না, কারুর চোখে পড়ছে না, গোটা বাড়ির চোখে পড়ছে না যে ঋত্বিকের বিয়ের বয়স হয়ে যাচ্ছে। সত্যি তোমরা যদি একটু নজর দিতে তাহলে দা ভাইয়ের সঙ্গে আমার কপালটাও খুলে যেত। মজা করছি, মজা। তোর বাবার পাঞ্জাবিটা আমি খুঁজে দিয়ে আসি, তারপর তোর বিয়ে করে দিচ্ছি। এটা আমি বার করছি। এটা নিয়ে যাবে না? বিহুদি, তোমার কাছে আমার একটা কোশ্চেন ছিল। আমার কাছে কি কোশ্চেন? আরে দাদা ভাই বিয়ে করার সময় আবার তোমার ইন্টারভিউ নেওয়া শুরু করে দেবে না তো? এই ব্যাম্বি দাঁড়া, মাকে ডাকছি। যেই আমাদের মাঝখানে ঢুকিয়েছি অমনি পাকা পাকা কথা বলা শুরু করে দিয়েছিস তো। আহা তানি, ওকে বকছো না, ও তো মিস্টার সেনকে একদম ঠিক চিনেছে। ভেরি গুড বাম্বি, ভেরি গুড। কিন্তু কথাটা কিন্তু সত্যি, যদি সত্যি সত্যি আমরা ইন্টারভিউ নিতে শুরু করে দেয় কি হবে বলো তো? সেটা তো আমিও ভাবছি। আজকে গায়ে হলে তো তোমার যে মিষ্টি লাগছিল না, চোখই ফেরাতে পারছিলাম না। তাই বুঝি? সত্যি। আর আমি তো ভাবছিলাম আমাদের ফটোগ্রাফারকে বলবো একটা আমাদের আলাদা করে একটা ছবি তুলতে, কিন্তু তুমি এত ব্যস্ত একটা সেলফিও তুললে না। ঠিক হলো এটা? দিভার বিয়েতে ব্যস্ত থাকবো না? আর তাছাড়া তোমার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে আমার হবে বলো তো?